হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেরকমটা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি নর্মাল একটা ভিডিওকে কনভার্ট করে CapCut অ্যাপ্লিকেশনের সাহায্যে HDR ভিডিওতে রূপান্তরিত করেছি। সো আপনারা চাইলে সেম প্রসেসে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে কনভার্ট করে আপনারা HDR কিংবা 4K ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি CapCut অ্যাপ্লিকেশনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা এরকম নর্মাল ভিডিওকে আপনারা HDR ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। তো আপনারা যে কোনো নর্মাল ভিডিওকে এরকমভাবে কনভার্ট করে HDR কিংবা 4K ভিডিওতে রূপান্তরিত করার জন্য আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে CapCut অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর সরাসরি CapCutে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে ভিডিওটাকে কনভার্ট করে HDR ভিডিওতে রূপান্তরিত করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা সরাসরি এটাকে অ্যাডের উপর ক্লিক করে দিবেন। দেন অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে নিচে অনেকগুলো অপশন, তার মধ্যে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি অ্যাডজাস্ট আইকনটির উপর ক্লিক করবেন। দেন একটু স্লাইড করে সাইডে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন গ্রাফস। তো আপনারা সরাসরি গ্রাফসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনারা চারটা অপশন দেখতে পারতেছেন, হোয়াইট, রেড, তারপর গ্রিন, তারপর ব্লু। সো আপনারা এই চারটা অপশনকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে নেবেন। প্রথমত আপনারা এই আইকনটির উপর ক্লিক করে ধরে রেখে এটাকে সরাসরি একবার উপরে নিয়ে যাবেন। দেন লাস্টের অংশটুকু আপনারা চেপে ধরে আবার নিচে নিয়ে আসবেন। সেম প্রসেসে আপনারা চারটাকে এভাবে করে দিবেন। দেন আপনারা রেডটার উপর ক্লিক করে এটাকে সরাসরি আবার সেম প্রসেসে আপনারা এটাকে নিচে নিয়ে আসবেন। দেন এটাকে একবারে উপরে নিয়ে যাবেন। দেন আবার সেমভাবে আপনারা এটাকে নিচে নিয়ে আসবেন। দেন এই অংশটাকে আপনারা টেনে ধরে আবার উপর নিয়ে আসবেন। দেন আবার এটারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিয়ে আসবেন। দেন এটাকে আবার আপনারা একবারে উপর নিয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর নিচে দেখতে পারতেছেন ইফেক্ট। তো আপনারা সরাসরি ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনারা সরাসরি লেন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে আপনারা দেখতে পারবেন এখানে ব্লার নামে একটি আইকন বা একটি ইফেক্ট। আপনারা সরাসরি এই ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। দেন বাড়িয়ে নেওয়ার পর আপনারা ভিডিও শেষে যেই লগোটা থাকে সেই লগোটাকে আপনারা ডিলিট করে দিবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ডিলিটের উপর ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা সরাসরি এই আইকনটির উপর ক্লিক করে এটাকে 1080 ফি করে দিবেন। দেন এটাকে 15 করে দিবেন। দেন এখান থেকে এই ভিডিওটাকে আপনারা সরাসরি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা আবার সরাসরি চলে যাবেন CapCut অ্যাপ্লিকেশনটিতে। দেন ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা নিউ প্রজেক্টের উপর আবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নর্মাল ভিডিওটাকে আবার সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে নিচে দেখতে পারতেছেন ওভারলে। তো আপনারা ওভারলের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন। এখন আপনারা যে ভিডিওটা সেভ করেছেন, অর্থাৎ এডিট করে যে ভিডিওটা সেভ করেছেন, আপনারা সরাসরি ওই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে অ্যাডের উপর ক্লিক করব। দেন একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। দেন ভিডিওটা চলে আসার পর বা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এটাকে সরাসরি ফুল ফ্রেম করে দিবেন, একবার অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটি আইকন। তো আপনারা ব্লেন্ড আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনারা একটু এটাকে স্ক্রল ডাউন বা স্লাইড করে আপনারা একটু সাইডে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ব্রাউন নামে একটি আইকন। তো আপনারা ব্রাউন আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা এই আইকনটিকে ধরে সরাসরি 70 করে দিবেন। 70 করে দেওয়ার পর আপনারা এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা একটু ব্যাগে যাবেন। দেন ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আবার লেখা চলে আসলো ওভারলে। তো আপনারা ওভারলের উপর ক্লিক করে এখান থেকে অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোজ আইকনটির উপর ক্লিক করে সরাসরি এখান থেকে যে কোনো একটি হোয়াইট ফটো আপনারা সিলেক্ট করে দিবেন। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে হোয়াইট ফটো লিখে সার্চ করলে অনেকগুলো ফটো পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তো আমি এই ফটোটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেন অ্যাড করে দেওয়ার পর এটাকে আমরা সরাসরি জুম আউট করে ফুল ফ্রেম করে দিব। দেন এটার ভিডিও ডিউরেশন অনুযায়ী আমরা এটাকে টেনে বড় করে নিব। দেন বড় করে নেওয়ার পর আমরা চলে যাব এখানে নিচে ব্লেন্ড এই আইকনটির উপর বা এটাতে ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওভারলে নামে একটি আইকন। তো আপনারা এই ওভারলের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা এটাকে আপনাদের ইচ্ছে মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে সবসময় 19 করে রাখি। 90 করে রাখার পর আপনারা দেখতে পারবেন এখানে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে বা এডিট হয়ে গেছে।
আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করার পর দেখতে পারবেন এখানে ভিডিওটা সরাসরি HDR ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে, নর্মাল ফটো থেকে বা নর্মাল ভিডিও থেকে HDR ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে। এখন হচ্ছে আমি সরাসরি এই ভিডিওটাকে এখানের উপর ক্লিক করে সরাসরি সেভ করে দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে চাইলে ডাউনলোড করে নিতে পারবো বা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড করে নিতে পারবো। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা থেকে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।